আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে মরফোমেট্রিক অ্যানালাইসিস অফ ড্রেনেজ বেসিনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মরফোমেট্রি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ শেপ অফ অর জিওমেট্রি অফ এনি ন্যাচারাল ফর্ম। মানে এনি যে ন্যাচারাল ফর্ম আছে, ন্যাচারাল যে ফরমেশন আছে সেগুলোর শেপ এবং জিওমেট্রি মেজারমেন্ট যদি কোয়ান্টিটেটিভলি করা যায়, আর এই জিনিসটা যে সায়েন্সে করা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি মরফোমেট্রি। Morphometry is a science that deals with the quantitative measurement of shape or geometry of any natural form. Any natural formation এর shape এবং geometry যে quantitative measurement ডিল করে থাকে যে সায়েন্স সেটাকে বলা হচ্ছে morphometry. Then morphometric analysis কি জিনিস? Morphometric analysis is the analysis of different characteristics of basin uh, fluvially originated based on quantitative evaluation of different parameters. The morphometric analysis কি জিনিস? Morphometric analysis is the analysis of different characteristics of basin. Basin যেগুলো আছে সেই basinএর different characteristics based on quantitative evaluation of different parameters. Quantitative বিভিন্ন evaluation হবে different parameters এর, সেটার উপর বেস করে is the analysis of different characters of basin, যেটা বলা হচ্ছে ফ্লুভিয়ালি অরিজিনেটেড, মানে যে বেসিনটা ফ্লুভিয়ালি অরিজিনেট করেছে সেখানে based on quantitative evaluation of different parameters, then তারপরে হচ্ছে কি ড্রেনেজ বেসিন আর ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এরিয়া অফ দ্য ল্যান্ড drained by a river and its tributaries bounded by a watershed, সেটা হচ্ছে কি কাচমেন্ট এরিয়া। তো এরিয়া অফ ল্যান্ড যেটা আছে drained by a river, এরিয়া অফ ল্যান্ড যেটা drained by a river and its tributaries এবং ট্রিবিউটারি নিয়ে গঠিত bounded by a watershed, এটা হচ্ছে কাচমেন্ট এরিয়া। হচ্ছে কি ড্রেনেজ বেসিন কি জিনিস? ড্রেনেজ বেসিন ইজ সিম্পলি দ্য এরিয়া দ্যাট গেদার্স ওয়াটার ফ্রম প্রিসিপিটেশন অ্যান্ড ডেলিভার ইট টু দ্য লার্জ স্ট্রিম অর লেক। কি বলা হচ্ছে? ড্রেনেজ বেসিন ইজ সিম্পলি দ্য এরিয়া, এটা এরিয়া যেটা হচ্ছে কি গ্যাদার করে থাকে ওয়াটার ফ্রম প্রিসিপিটেশন অ্যান্ড ডেলিভার ইট টু এ লার্জার স্ট্রিম অর লেকস। লার্জার স্ট্রিম অর লেকে ডেলিভার করে থাকে, তাই না? মেইনলি সিম্পলি কি হয়ে থাকে? এরিয়া যেটা গ্যাদার করে থাকে ওয়াটার ফ্রম প্রিসিপিটেশন থেকে ওয়াটার যেটা আছে সেটাকে হচ্ছে গ্যাদার করে থাকে, তারপরে সেটাকে ডেলিভার করে থাকে লার্জ কোনো একটা স্ট্রিমে, আসলে ডেলিভার করে থাকে অথবা লেকে হচ্ছে ডেলিভার করে থাকে, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ড্রেনেজ বেসিন। কম্প্রাইজেস অফ ডিফারেন্ট সেগমেন্টস, এবং সেখানে কম্প্রাইজ করে থাকে ডিফারেন্ট সেগমেন্ট যেটা আছে সেটাকে কম্প্রাইজ করে থাকে। যেরকম এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা যদি বলা হয় মাউথ, মাউথ মানে কি হয়? দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি। মাউথ মানে হচ্ছে রিভার যেটা ফ্লো করে থাকে, সিতে যেটা ফ্লো করে থাকে সেটা হচ্ছে মাউথ, অর সামটাইমস এ লেক, অথবা লেকেও হতে পারে অথবা সিতেও হতে পারে। এই যে জায়গাতে যাচ্ছে, ফ্লো করে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মাউথ। ওয়াটারশেড কি জিনিস? ওয়াটারশেড হচ্ছে দ্য বাউন্ডারি ডিভাইডিং ওয়ান ড্রেনেজ বেসিন ফ্রম অ্যানাদার এ রিজ অফ হাইল্যান্ড, সেটাকে বলা হচ্ছে ওয়াটারশেড। এখানে এই জায়গা থেকে টোটাল যে লাইনটা দেখে যাচ্ছে এই লাইনটা একটা কি হাইল্যান্ডের মতো কাজ করছে, তাই তো? এই হাইল্যান্ডের মতো যেখানে কাজ করতেছে, এই হাইল্যান্ডটা কি করবে? হাইল্যান্ডটা দুটো যে আমার ড্রেনেজ বেসিন আছে সেটাকে সেপারেট করে দিল ফ্রম অ্যানাদার এ রিজ অফ হাইল্যান্ড, সেখানে ছিল। তো এখানে কি হলো? ওয়াটারশেড মানে হচ্ছে দ্য বাউন্ডারি ডিভাইডিং ওয়ান ড্রেনেজ বেসিন ফ্রম অ্যানাদার রিজ অফ হাইল্যান্ড, তো সেটা হচ্ছে এখানে ওয়াটারশেড। দেন হচ্ছে কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে হচ্ছে দ্য পয়েন্ট এট হুইচ টু রিভার জয়েন, যেখান থেকে দুটো রিভারটা জয়েন করে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কনফ্লুয়েন্স, ঠিক আছে? তারপরে সোর্স কি জিনিস? দ্য আপল্যান্ড এরিয়া হোয়ার দ্য রিভার বিগিনস, যেখান থেকে, এটা হচ্ছে আপল্যান্ড এরিয়া, এখান থেকে হচ্ছে রিভার বিগিন করে থাকে, সেটা হচ্ছে আমার সোর্স। দেন হচ্ছে ক্যাচমেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এরিয়া ফ্রম হুইচ ওয়াটার ড্রেইনস ইনটু এ পার্টিকুলার বেসিন, যেখান থেকে ওয়াটার যেটা আছে ড্রেইন হয়ে কোনো একটা পার্টিকুলার বেসিনে চলে আসে সেটাকে বলা হচ্ছে আমার ক্যাচমেন্ট। দি এরিয়া ফ্রম হুইচ ওয়াটার ড্রেইনস ইনটু এ পার্টিকুলার ড্রেনেজ বেসিন, পার্টিকুলার ড্রেনেজ বেসিন এটা চলে আসতে পারে। ট্রিবিউটারির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিভার হুইচ জয়েন্টস এ লার্জার রিভার, এই রিভার হুইচ জয়েন্টস এ লার্জার রিভার সেটা হচ্ছে ট্রিবিউটারি, তাই না? এই রিভার যেটা আছে জয়েন করে থাকে লার্জার রিভারে, এই রিভার হুইচ জয়েন্টস এ লার্জার রিভার সেটাকে বলা হয় থাকে হচ্ছে ট্রিবিউটারি। তার মানে মাউথ কোন জায়গায়? মাউথ নর্মালি থাকে হচ্ছে রিভার এবং সি যে জায়গাতে মিলে সেখানে, অথবা রিভারের সাথে যেখানে হচ্ছে আমার লেক আছে সেখানে যখন মিলে তখন সেটাকে বলা হচ্ছে আমার মাউথ। দেন ওয়াটারশেড কি জিনিস? দ্য বাউন্ডারি ডিভাইডিং ওয়ান ড্রেনেজ বেসিন ফ্রম অ্যানাদার এ রিজ অফ হাইল্যান্ড, যেখানে থাকে যখন হচ্ছে কি দুটো ড্রেনেজ বেসিনকে একটা হাইল্যান্ড ডিফাইন করে থাকে, সেই হাইল্যান্ডের যে এরিয়া যেটা আছে
সেটাকে বলা হচ্ছে আমার ওয়াটারশেড। আর কনফ্লুয়েন্স মানে হচ্ছে যেখানে দেখা যায় দুটো রিভার একসাথে মিট করে, দুটো রিভার যেখানে জয়েন্ট হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে কনফ্লুয়েন্স। সোর্স মানে কি, যেখানে আপল্যান্ড যেটা আছে যেখান থেকে রিভারটা শুরু হয় সেটাকে বলা হচ্ছে আমার সোর্স বলা হচ্ছে। আচ্ছা, ক্যাচমেন্ট এরিয়া কি জিনিস? ক্যাচমেন্ট এরিয়া মানে হচ্ছে সেই এরিয়াটা যেখানে ওয়াটার ড্রেইনস হয়ে থাকে ইনটু এ পার্টিকুলার ড্রেনেজ বেসিন। যে পার্টিকুলার কোনো একটা ড্রেনেজ বেসিন আমার আছে, সেই পার্টিকুলার ড্রেনেজ বেসিনে ওয়াটারটা বিভিন্ন দিক থেকে আসলে কি হয়ে থাকে, ড্রেইন হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে আমার ক্যাচমেন্ট এরিয়া। ট্রিবিউটারি কি জিনিস? এই রিভার যেটা হচ্ছে জয়েন করে থাকে লার্জার রিভারে। একটা রিভার যদি বড় একটা রিভারে জয়েন করে থাকে সেটাকে বলা হচ্ছে আমার ট্রিবিউটারি, তাই না? একটা রিভার যখন বড় একটা রিভারে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আমার ট্রিবিউটারি। আর কনফ্লুয়েন্স কি জিনিস? যখন দুটো রিভার একসাথে মিট করে সেটাকে বলা হচ্ছে কনফ্লুয়েন্স। সোর্স মানে হচ্ছে আমার হাইল্যান্ড যেটা আছে সেখান থেকে যেখানে হচ্ছে রিভারটা যাচ্ছে, রিভার যখন স্টার্ট করতেছে যাওয়াটা সেটাকে বলা হচ্ছে আমার সোর্স। ওয়াটারশেড মানে হচ্ছে কি, যে হচ্ছে আমার হাইল্যান্ড আছে যেটা হচ্ছে কি ওয়ান ড্রেনেজ বেসিনকে আরেকটা ড্রেনেজ বেসিন থেকে ডিভাইড করে রাখে, সেটাকে বলা হচ্ছে আমার ওয়াটারশেড। মাউথ মানে হচ্ছে হোয়ার দ্য রিভার ফ্লোস ইনটু সি এন্ড সামটাইমস লেক, সেটাকে বলা হচ্ছে আমার মাউথ। হচ্ছে কি মাউথ অফ রিভার এটা আছে। তারপরে হচ্ছে কি এনি রিভার ফেইলিং হেয়ার উইল ফ্লো ইনটু অ্যানাদার রিভার বেসিন। এনি রিভার ফেইলিং হেয়ার উইল ফ্লো ইনটু অ্যানাদার রিভার বেসিন। দেন তারপরে ওয়াটারশেড হচ্ছে টোটাল এরিয়াটা এখানে বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে কি মেইন রিভার চ্যানেল এটা আছে। দেন কনফ্লুয়েন্স মানে কি বলা হলো, দুটো রিভার যেখানে মিট করে সেটা হচ্ছে কনফ্লুয়েন্স। ট্রিবিউটারি মানে হচ্ছে কি যখন ছোট রিভারটা বড় রিভারে যে মিললো তখন সেটা হচ্ছে ট্রিবিউটারি। সোর্স অফ ওয়াটার যেখানে আছে এটা হচ্ছে মাউথ অফ ওয়াটার। হচ্ছে কি এটা যে বেসিন এরিয়া, এটা হচ্ছে বেসিন লেন্থ। বেসিন লেন্থ মানে হচ্ছে কি মাউথ থেকে আসলে এই যে সোর্স থেকে মাউথ পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে বেসিন এরিয়া। এবং টোটাল যে এরিয়া যেটা আছে পেরিমিটার বলা হয় থাকে এটাকে, এটা হচ্ছে কি বেসিন অ্যাট্রিবিউটস। এটা হচ্ছে কি ড্রেনেজ বেসিন। হোয়াট ইজ ড্রেনেজ বেসিন? এখন ড্রেনেজ বেসিন কি জিনিস? ইন জেনারেল ড্রেনেজ বেসিন ইজ দ্য এরিয়া অফ ল্যান্ড ড্রেইন বাই এ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। যেটা হচ্ছে কি ড্রেইন হয়ে থাকে, রিভার এবং ট্রিবিউটারিজ যে ড্রেইন হয়ে থাকে বাই ওয়াটারশেড আর বাউন্ডারিতে, কোনো একটা বাউন্ডারি বা ওয়াটারশেডের ভিতরে যে ট্রিবিউটারিজ এবং রিভার আছে সেগুলো দিয়ে যত জায়গা পর্যন্ত ওয়াটারটা ড্রেইন হতে পারে সেটা হচ্ছে কি ড্রেনেজ বেসিন। ইট ইজ অলসো কল্ড দ্য ক্যাচমেন্ট এরিয়া অফ এ রিভার বিকজ ইট ইজ দ্য বোল হুইচ ক্যাচেস দ্য রিভার ওয়াটার, তাই না? ড্রেনেজ বেসিন মানে কি একটা বোল টাইপের জায়গা, যে আমার ওই এরিয়ার মধ্যে টোটাল যে আমার ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে একটা জায়গাতে এসে জমা হয়ে যাচ্ছে, মানে সারা জায়গার ওয়াটারটা এক জায়গাতে এসে আমার জমা হচ্ছে, সেটা হচ্ছে আমার ড্রেনেজ বেসিন। আচ্ছা, ইন জেনারেল গেল ড্রেনেজ বেসিন ইজ দ্য এরিয়া drainage basin is the area of land drained by a river and its tributaries and bounded by a watershed boundary, and it is sometimes called the catchment area of a river because it is the bowl which catches the rain. তাহলে কি হলো ড্রেনেজ বেসিন ইন জেনারেল, ড্রেনেজ বেসিন ইজ এ এরিয়া অফ ল্যান্ড ড্রেইনড বাই রিভার এন্ড ইটস ট্রিবিউটারিজ এন্ড বাউন্ডেড বাই ওয়াটারশেড বাউন্ডারি, and it is sometimes called the catchment area of the river and because it is the bowl which catches the river রেইন, সরি, রেইনকে ক্যাচ করে থাকে এরা। তারপর হচ্ছে কি যে ড্রেনেজ বেসিন মরফোলজির মধ্যে, মরফোমেট্রির মধ্যে কি আছে, যে মরফোমেট্রি ইজ দ্য সায়েন্স যেটা ডিল করে থাকে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ শেপ অ্যান্ড জিওমেট্রি অফ এনি ন্যাচারাল ফর্মেশন। এনি ন্যাচারাল ফর্মেশন যে সাইজ অ্যান্ড শেপ যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, সেটার সাথে যে সায়েন্সটা ডিল করে থাকে সেটা আসলে মরফোমেট্রি। তো বেসিক morphometry denotes the measurement of three-dimensional geometrical properties of land surface of a fluvial erosion system. কোন একটা fluvial erosion system আছে যেখানে three-dimensional geometrical যে properties আছে land surface সেটা measurement হয়ে থাকে, basic morphometry denotes করে থাকে এটা। And this modern approach of quantitative analysis of drainage basin morphology was given input by Horton 1945, the first pioneer in this field. 1945 সালে হর্টন কি বললো? হর্টন আসলে এই যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস অফ দ্য ড্রেনেজ বেসিন মরফোলজি ছিল সেটা আসলে হর্টন দিল 1945 সালে, ফার্স্ট পায়োনিয়ার ছিল। হর্টনস ল ওয়াজ সাবসিকুয়েন্টলি মডিফাইড অ্যান্ড ডেভেলপড বাই সেভারাল মরফোলজিস্ট। তার মধ্যে হচ্ছে কি যে স্ট্রেলার স্ট্রেলার ছিল, তারপরে হচ্ছে কি স্ক্যাম ছিল, মরিসওয়া ছিল মরিসওয়া ছিল তারপর হচ্ছে কি সিডেগার ছিল, সিডেগার। দেন হচ্ছে কি যে স্ট্রিপ, দেন হচ্ছে কি গ্রেগরি, দেন গ্রেগরি অ্যান্ড ওয়ালিং। এরা হচ্ছে ড্রেনেজ বেসিনের যারা হচ্ছে
পরে যেগুলো ল ছিল সেই লগুলোকে মডিফাই করেছিল যে হর্টনের পরে। হর্টন প্রথমে হচ্ছে 45 সালে প্রথমে ড্রেনেজ বেসিন মরফোলজির যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মানে করে প্রথমে হর্টনই করে, তারপরে এরা হচ্ছে মডিফাইড করে স্ট্রেলার, তারপরে হচ্ছে স্ক্রাম, মরিসা, তারপরে হচ্ছে কি যে সিডাগার, দেন শ্রেভ, দেন গ্রেগরি অ্যান্ড গ্রেগরিয়ান ওয়েলিং এরা করে। Then drainage basin morphometric কি জিনিস? Drainage basin morphometric features are classified in three categories. আমার morphometric যে আমার হচ্ছে classified it into three categories: linear properties one dimensional, aerial properties two dimensional, relief properties three dimensional. এটা এখান থেকে কাজ করে থাকে। It comprises the quantitative study of the various components such as the stream segments, basin length, basin parameters, basin area, altitude, volume, slope, profiles of land, which indicates the nature of development of basin. Morphometric features are classified into three categories. Morphometric যেগুলো ফিচার্স আছে সেগুলো আর ক্লাসিফাইড করা হয়ে থাকে থ্রি ক্যাটাগরিসে আসলে মরফোমেট্রিক যেগুলো ফিচার্স আছে সেগুলোকে ক্লাসিফাইড করা হয়ে থাকে। ওয়ান ইজ দ্য লিনিয়ার প্রপার্টিস যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, এরিয়াল প্রপার্টিস যেটা হচ্ছে টু ডাইমেনশনাল, রিলিফ প্রপার্টিস যেটা হচ্ছে থ্রি ডাইমেনশনালি এখানে কাজ করে থাকে। So it incorporates the quantitative study of the various components such as stream segments, basin length, basin properties, basin area, altitude, volume, slope, profiles of land, which indicates the nature of the development of basin. এগুলো এখান থেকে কাজ করে থাকে। Basically these parameters are clubbed under the three aspects. One is the linear aspects যেটা হতে পারে length related to channel parameters এর সাথে হচ্ছে কি যে length আছে সেটা আসলে চ্যানেল প্যারামিটার্স এর সাথে রিলেটেড। দেন এরিয়াল অ্যাসপেক্টস যেটা হচ্ছে এরিয়া বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি রিলিফ অ্যাসপেক্টস যেটা হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ রিলিফ আমার এখান থেকে বোঝাচ্ছে। তো লিনিয়ার অ্যাসপেক্ট, এরিয়াল অ্যাসপেক্টস এবং তার সাথে হচ্ছে রিলিফ অ্যাসপেক্ট এগুলো এখান থেকে আসবে। তো দিস প্যারামিটার্স আর ক্লাবড আন্ডার থ্রি অ্যাসপেক্টস। So the concept was first initiated by Horton in 1932 and later Deep and hydrologists, hydrologists and the geomorphologists have contributed on it. তাই না? তারপরে এখানে কি বললো, দ্য কনসেপ্ট ওয়াজ ফার্স্ট ইনিশিয়েটেড বাই হর্টন বললো এই কথাটা। তাহলে লিনিয়ার লিনিয়ার যখন প্রপার্টিস এর কথা বলা হলো বা লিনিয়ার অ্যাসপেক্টের কথা বলা হলো তখন সেটা হচ্ছে চ্যানেল প্যাটার্নের কথা বলা হচ্ছে। লিনিয়ার মানে হচ্ছে কি সেটা চ্যানেল প্যাটার্নের কথা, এরিয়াল অ্যাসপেক্ট মানে হচ্ছে টোটাল এরিয়া বলছে, রিলিফ মানে হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ সেখানে এরিয়া বোঝাচ্ছে। লিনিয়ার যখন হয় জিনিসটা হচ্ছে অলওয়েজ ওয়ান ডাইমেনশন, একদিকেই চলে লিনিয়ার। এরিয়াল মানে হচ্ছে কি টু ডাইমেনশন হবে এবং রিলিফ মানে হচ্ছে থ্রি ডাইমেনশন, এখান থেকে কাজ করবে। It incorporates the quantitative study of the various components such as stream segments, basin length, basin parameters, basin area, altitude, volume, slope, profile of land, which indicates the nature of the development of basin এগুলো এখান থেকে কাজ করে থাকে। তারপর হচ্ছে কি যে why do we study this morphometric analysis? তো টু আন্ডারস্ট্যান্ড দ্য জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার অফ দ্য আন্ডারলাইং রক, আমাদের যে আন্ডারলাইং যে রক যেগুলো আছে সয়েলের নিচে, আর্থের নিচে, তো সেগুলোর যে আসলে ফরমেশন বা স্ট্রাকচারটা কিরকম সেটা দেখার জন্য, তারপরে হচ্ছে তাদের জিওমরফোলজিক্যাল ফরমেশন, তাদের ফরমেশন দেখার জন্য, এবং হাইড্রোলজিক্যাল ক্যারেক্টার অফ দ্য ড্রেনেজ বেসিন, তাদের হাইড্রোলজিক্যাল ক্যারেক্টার যেটা আছে ড্রেনেজ বেসিনে সেটা দেখার জন্য, টু ফাইন্ড আউট দ্য morphological basin, control of flow and runoff. To find out the geomorphological basin, control of flow and runoff, তো সেগুলোর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তো জিওমরফোলজিক্যাল বেসিন, কন্ট্রোল অফ ফ্লো অ্যান্ড রানঅফ, তো এগুলোর ক্ষেত্রে আসলে এটা কাজ করে থাকে, তাই না? তো আন্ডারস্ট্যান্ড করতে কি আছে, জিওলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য আন্ডারলাইং রক, geomorphological formations and the hydrological characteristics of the drainage basin, তো এগুলো এখান থেকে কাজ করে থাকে, এগুলো আন্ডারস্ট্যান্ড করা যায়। টু ফাইন্ড আউট দ্য জিওমরফোলজিক্যাল বেসিন, কন্ট্রোল অফ দ্য ফ্লো অ্যান্ড রানঅফ, তো এগুলোর ক্ষেত্রে ফাইন্ড আউট করতে যে জিওমরফোলজিক্যাল বেসিন, কন্ট্রোল অফ ফ্লো অ্যান্ড রানঅফ, তো এটার ক্ষেত্রে আসলে এটা ফাইন্ড করতে আসলে কাজ করে থাকে। Then applications and uses of the morphometric analysis, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে in watershed management, morphometric analysis টা আসলে কোন জায়গাতে মানে ইউজ করা হয়ে থাকে, এটা আসলে ওয়াটারশেড যখন ম্যানেজমেন্ট করার দরকার পড়ে তখন সেক্ষেত্রে মরফোমেট্রিক অ্যানালাইসিস দরকার পড়ে। ইন আইডেন্টিফাইং অ্যান্ড প্ল্যানিং দ্য গ্রাউন্ড ওয়াটার পোটেনশিয়াল জোন, আইডেন্টিফাই এবং প্ল্যানিং করতে গ্রাউন্ড ওয়াটার যে পোটেনশিয়াল যে জোন আছে
ইন আইডেন্টিফাইং অ্যান্ড প্ল্যানিং দ্য গ্রাউন্ড ওয়াটার পোটেনশিয়াল জোন, তো সেটার ক্ষেত্রে আসলে মরফোমেট্রিক অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে। ইন প্রেডিকশনস অফ দ্য ফ্লাডস, দেয়ার এক্সটেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি, এটার ক্ষেত্রে কাজ করে থাকে। তো ইন প্রেডিকশনস অফ দ্য ফ্লাডস দেয়ার এক্সটেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি, সেগুলোর ক্ষেত্রে ইন প্রেডিকশন অফ দ্য ফ্লাড দেয়ার এক্সটেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি, তো সেগুলোর ক্ষেত্রে এটা কাজ করে থাকে অ্যাপ্লিকেশন এক্সটেন্ট, আমি যে ফ্লাডকে প্রেডিক্ট করা এবং তার সাথে তার ইন্টেন্সিটি কিরকম হবে ফ্লাডের, সেটাকে প্রেডিক্ট করার ক্ষেত্রে মরফোমেট্রিক অ্যানালাইসিস সাহায্য করে থাকে। যদি আমি ম্যানেজ করতে চাই ওয়াটার সেটকে, তাহলে সেক্ষেত্রে আমার এটা দরকার। গ্রাউন্ড ওয়াটার যে পোটেনশিয়াল জোন যেটা আছে সেটাকে আইডেন্টিফাই এবং তার সাথে হচ্ছে কি প্ল্যানিং এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। লিনিয়ার অ্যাসপেক্ট, এরিয়াল অ্যাসপেক্ট এবং যদি আমি রিলিফ অ্যাসপেক্ট তিনটার কথা চিন্তা করি, লিনিয়ার অ্যাসপেক্ট মানে এটা অন ডাইমেনশনাল হয়ে থাকে নর্মালি, তো এটা হচ্ছে স্টিম অর্ডার হতে পারে, এর ভিতরে বাইফার্কেশন রেশিও হতে পারে বা আরবি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এটাকে, দেন হচ্ছে স্টিম নাম্বার হতে পারে এনইউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। লেন্থ রেশিও হচ্ছে আর এল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো হতে পারে, যেটা হচ্ছে সাইনোসিটি ইন্ডেক্স এসআই হতে পারে, এগুলো সব হচ্ছে লিনিয়ার অ্যাসপেক্টস এর মধ্যে থাকে। কি কি বলা হলো, স্টিম অর্ডার হতে পারে, বাইফার্কেশন রেশিও হতে পারে, স্টিম নাম্বার হতে পারে, লেন্থ রেশিও হতে পারে, লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো হতে পারে, সাইনোসিটি ইন্ডেক্স হতে পারে। এরিয়াল অ্যাসপেক্টের কথা যদি বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্টিম ফ্রিকোয়েন্সি হচ্ছে কি এসএফ, ড্রেনেজ ডেন্সিটি হচ্ছে কি ডিডি, টেক্সচার রেশিও হচ্ছে কি আরএফ, ফর্ম ফ্যাক্টর হচ্ছে কি এফ এফএফ ফর্ম ফ্যাক্টর, ইলংগেশন রেশিও হচ্ছে কি আরই, সার্কুলেটরি রেশিও হচ্ছে আরসি, কনস্ট্যান্ট অফ চ্যানেল ম্যানেজমেন্ট, এগুলো এখান থেকে কাজ করে থাকে। দেন যদি আমি রিলিফ অ্যাসপেক্টস এর কথা আসি, তখন সেক্ষেত্রে হচ্ছে কি বেসিন রিলিফ হতে পারে, যেটাকে আমি আরএইচ দিয়ে প্রকাশ করে থাকি, রিলিফ রেশিও হতে পারে আরএইচ হতে পারে, দেন ডাইসেকশন ইন্ডেক্স বা ডিআই হতে পারে। তারপরে হচ্ছে কি যে রুডনেস, রাগিডনেস ইন্ডেক্স বা হচ্ছে আরআই দিয়ে প্রকাশ করা থাকে, রাগিডনেস ইন্ডেক্স বা আরআই দিয়ে প্রকাশ করা হবে। দেন হচ্ছে কি চ্যানেল গ্রেডিয়েন্ট রেশিও, দেন স্লোপ, এগুলো রিলিফ অ্যাসপেক্টস এর মধ্যে থাকে। তাহলে যদি আমরা লিনিয়ার অ্যাসপেক্টস এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি, তো প্রথমে হচ্ছে স্টিম অর্ডার হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো স্টিম অর্ডার এই জিনিসটা কি জিনিস, স্টিম অর্ডার হচ্ছে দেয়ার আর 4 সিস্টেমস অফ অর্ডারিং স্টিমস দ্যাট আর অ্যাভেলেবল। এটা হচ্ছে একটা হতে পারে যে গ্রাভিলিয়াস গ্রাভিলিয়াস হতে পারে, হর্টন হতে পারে, স্ট্রেলার হতে পারে, আর হচ্ছে কি যে সিডেগার। তো গ্রাভিলিয়ার, হর্টন, স্ট্রেলার এবং সিডেগার, এই চারটা আসলে স্টিম অর্ডারের ডিফারেন্ট প্রসেস আমার আছে। তো গ্রাভিলিয়াস হচ্ছে কি 1914 দেয় হচ্ছে গ্রাভিলিয়াস, হর্টন দেয় হচ্ছে 1945 দেয় হচ্ছে হর্টন, এবং তার সাথে হচ্ছে স্ট্রেলার দেয় হচ্ছে কি 1952 তারপর হচ্ছে যে সিডেগার দেয় হচ্ছে কি 1970 দেয়। অর্ডারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে the drainage network transport water and sediments of a basin through a single outlet, which is marked as maximum order of basin, and conventionally the highest order stream available in the basin considered uh, as the order of basin. The size of the rivers and basins varies greatly with the order of basin, है ना? The size of the rivers and basins varies greatly with the order of basin. The size of rivers and basins যেটা আছে সেটা হচ্ছে ভ্যারি করে থাকে greatly with the order of basin. Size of the rivers and basin যেটা আছে, রিভার এবং বেসিনের যেটা সাইজ আছে সেটা আসলে ভ্যারি করে থাকে greatly with the order of বেসিনের অর্ডারের সাথে আসলে এটা ভ্যারি করে থাকে। স্টিম অর্ডার মানে হচ্ছে এখানে there are 4 different systems of ordering the streams that are available. একটা হতে পারে হচ্ছে কি গ্রাভিলিয়াস হতে পারে, যেটা হচ্ছে কি 1914 এ হতে পারে, হর্টন হচ্ছে কি 1945 এ হতে পারে, স্ট্রেলার হতে পারে 1952 তে, হচ্ছে কি যে সিডেগার হতে পারে 1970 তে হতে পারে। অর্ডারের মধ্যে কি কি আছে, দ্য ড্রেনেজ নেটওয়ার্ক ট্রান্সপোর্ট ওয়াটার, ট্রান্সপোর্টের মধ্যে ওয়াটার এন্ড সেডিমেন্টস অফ এ বেসিন থ্রু এ সিঙ্গেল আউটলেট হুইচ ইজ মার্কড অ্যাজ দ্য ম্যাক্সিমাম order of basin, and conventionally the highest order stream available in the basin considered as the order of basin. The size of the rivers and the basins varies greatly with the order of basin. The size of rivers and the basins varies greatly with the order of the basin এর ক্ষেত্রে এখান থেকে কাজ করে থাকে। তো স্টিম অর্ডারিং এবং তার সাথে হচ্ছে স্টিম অর্ডারিং কি জিনিস, স্টিম অর্ডারিং is a method of determining the hierarchical position of the streams within a drainage basin. তো ড্রেনেজ বেসিনের মধ্যে আসলে হায়ারার্কিয়াল অর্ডারটা কি বা পজিশনটা কি,
সেটা আসলে মেজার করার, সেটা আসলে ডিটারমাইন করা হয় যে মেথডের মাধ্যমে, সেটাকে বলা হয় স্টিম অর্ডারিং, এটা মেথড। তো অর্ডার মানে হচ্ছে ইটস positional order is a steam in a hierarchy of tributaries in a drainage basin। তো এটা ড্রেনেজ বেসিনে আসলে তার হায়ারার্কিটা কত এবং কোন পজিশনে সে দাঁড়ায় আছে, তো সেটাকে যদি আমি দেখাতে চাই তো সেটা হচ্ছে স্টিম অর্ডার। বাট দিস মেথড ইজ কল্ড স্টিম অর্ডারিং। 4 ধরনের আমার এখানে অর্ডার আছে: গ্রাভিলিয়াস, হর্টন, স্ট্রেলার এবং চিটেগার। তো তারপরে অর্ডার বলা হচ্ছে যে ড্রেনেজ নেটওয়ার্ক transport water and the sediments of a basin through a single outlet which is marked as the maximum order, of the basin, and conventionally highest order and stream available in the basin considered as the order of the basin, and the size of rivers and basins varies greatly with the order of basin. দেন এটা কি হলো, এখানে হচ্ছে ফ্রম ট্রাঙ্ক স্ট্রিম টু ফিঙ্গার টিপ স্ট্রিমে, সেটা হচ্ছে গ্রাভিলিয়াস। এখানে গ্রাভিলিয়াসের ক্ষেত্রে কি হলো, এখানে প্রথমে 1 দেওয়া হলো আর বাকিগুলোকে যেগুলো সব 2 দেওয়া হলো, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এখান থেকে আবার 3 হলো, এটা 4। তো এটা হচ্ছে ফ্রম দ্য ট্রাঙ্ক স্ট্রিম টু দ্য ফিঙ্গার টিপ স্ট্রিম, এটা হতে পারে। হর্টনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ফিঙ্গার টিপ স্টিম টু ট্রাঙ্ক স্টিম, এটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, এগুলো সব হচ্ছে 1, এটা সব হচ্ছে 1, আর এখান থেকে 2, এখান থেকে 3, এটা 2, এখান থেকে হচ্ছে 3, মানে এখান থেকে 1 শুরু, মেইন চ্যানেলটা এখান থেকে হচ্ছে 1 শুরু হচ্ছে, বাট এখানে মেইন চ্যানেলটার নাম্বারটা বাড়তেছে গ্রাভিলিয়াস। আর শ্রীভিতের ক্ষেত্রে এটা কি আছে, এখানে 1 1, এখানে 2, এখানেও যেটা গেছে সেটা আবার 2, মানে এখানে 1 1 আসলো, দেন এখান থেকে 2 আসলো, আবার এটা 1 1, এখান থেকে 2, আর তারপরে হচ্ছে এখানে 4 চলে আসলো, এখানে হচ্ছে আবার 1, এখানে 5 9 10, এখানে 1, এখানে আবার 4 2 2, এটা। সো addition of the two irrespective of their order, যখন এখানে 1 1 মিলছে তখন এখানে 2 হবে, যখন এখানে 1 1 মিলছে এখানে তখন 2 হবে, যখন 4 আসলো আবার এখানে 1 মিলে গেল তখন এটা ডিফারেন্ট ডাটা হয়ে গেল, 4 এর সাথে যখন এটা আসলো তখন সেক্ষেত্রে আমার এখানে 9 হয়ে গেল, না এখানে এটা সিস্টেম হচ্ছে এখানে 1 আর 1 মিলে এখানে 2 হয়ে গেল, এখানে 1 আর 1 মিলে এখানে 2 হয়ে গেল, এখানে 2 আর 2 মিলে এখানে 4 হয়ে গেল, 4 আর 1 মিলে এখানে 5 হয়ে গেল, 5 আর 4 মিলে এখানে 9 হয়ে গেল। এটা হচ্ছে থ্রি বেস সিস্টেম, যেখানে যোগ হয়ে যায় খালি। তারপরে কি সিডিগারের সিস্টেম হচ্ছে এখানে 2 আর 2 মিলে এখান থেকে 4, আবার এখান থেকে 2 আর 2 মিলে এখান থেকে 4, এখান থেকে হচ্ছে কত 8, তাই না? এখান থেকে তারপর থেকে 2 যোগ করলে এখান থেকে 10, একই রকম সিস্টেম। when two similar segments are combined they will be multiplied by হচ্ছে কি 2 to form the next higher order, তাই না? তো next higher order, when the segments are not similar then a simple addition is carried out and the lowest order is কত এখানে 2। এই সিডেগারের ক্ষেত্রে লোয়েস্ট অর্ডার 2, আর এখানে বলা হচ্ছে যখন 2 সিমিলার সেগমেন্ট কম্বাইন করা হবে তখন সেক্ষেত্রে আমার 2 দিয়ে গুণ করা হবে ফ্রম দ্য নেক্সট হায়ার অর্ডার থেকে। when the segments are not similar then the simple addition is carried out, the addition of the two streams irrespective of their order। তো এগুলোর ক্ষেত্রে তাহলে এইভাবে সিস্টেমটা কাজ করে। এটার ক্ষেত্রে কি হবে, যখন এখানে 1 আসলো এখানে 1 চলে আসলো, আবার 1 এর পরে আরেকটা আসলো সেটা 2, এটা হচ্ছে 1, এটা সিঙ্গেলি গেল, এখানে সবগুলো হচ্ছে 1, এখানে 2, এখানে 3। এটার ক্ষেত্রে কি হলো, এখানে 1, এই জায়গা থেকে প্রথম ধরে বেরোলো সেটা 2, এটা 2, এটা 2, মানে এখান থেকে 1 মেইন চ্যানেল, তারপরে এখান থেকে 2 গেল, বাকি যদি এখান থেকে বেরো তাহলে সেক্ষেত্রে 3 4, এখান থেকে উল্টো। গ্রাভিলিয়াস মানে হচ্ছে কি মেইন চ্যানেলটা 1 হবে, আর হর্টন মানে হচ্ছে কি ট্রিবিউটারিজ এই যেগুলো আছে উপর থেকে শাখা প্রশাখাগুলো 1 হবে এবং এখান থেকে মেইনটার নাম্বার বাড়বে, স্ট্রিমের নাম্বার বাড়বে। তো এটা হচ্ছে গেল। দেন হচ্ছে ফেলারের ক্ষেত্রে এখানে যেটা আছে stream segment method, the hierarchical order increases only when the two segments of equal order meet and form a junction, এখানে 1 1 2। তো এইখানে তারপরে স্টেলার বলতেছে কি এখানে 1 1 মিলে নেক্সটটা তৈরি হবে, আর এখানে মিলে 2 তৈরি হবে, 2 এর পরে যেটা সেটা 3 তৈরি হবে, 3 এর পরে আবার 3 3 এখানে মিললো, তাহলে সেখানে এখানে 4 তৈরি হবে। এটা হচ্ছে স্টেলার, মানে এটা যোগ করতেছে না, স্টেলারে যোগ হচ্ছে না। গ্রাভিলিয়াসে কি হচ্ছে মেইন চ্যানেলটা 1 হচ্ছে, বাকিগুলো 3। হর্টনে কি হচ্ছে মেইন চ্যানেলটা হচ্ছে নাম্বার বাড়তেছে, যে ট্রিবিউটারি যেগুলো ছিল সেগুলো হচ্ছে
1 2 থেকে শুরু হচ্ছে। স্ট্রিপের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি যে আমার এখানে 1 আর 1 মিলে যোগ হচ্ছে এখানে 2, আর তারপর এখানে 2 আর 2 মিলে 4 হচ্ছে, এখানে যোগ করে হচ্ছে। হচ্ছে কি সিডেগারের ক্ষেত্রে একই সিস্টেম এখানে হলো, বাট স্টেলারের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে এখানে যদি 1 আর 1 মিলে যায় তাহলে এখানে 2 হবে, আর 2 আর 2 মিলে গেলে এখানে 3 হবে, 3 আর 3 মিলে গেলে এখানে 4 হবে, মানে নেক্সট অর্ডারটা এইভাবে চেঞ্জ হবে। হায়ারার্কিক্যাল অর্ডার ইনক্রিজেস অনলি হোয়েন, মানে হায়ারার্কিক্যাল অর্ডারগুলো তখন ইনক্রিজ করবে যখন দেখা যাবে যে টু স্ট্রিম সেগমেন্টস অফ ইকুয়াল অর্ডার যখন মিট করে যাবে ফর্মে জাংশন, তখন সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে। তো এখানে হরটন এখানে দেওয়া আছে, হরটন এইখানে দেওয়া আছে, এখানে 1 2 3 স্টেলারের ক্ষেত্রে দেওয়া আছে, সিপের ক্ষেত্রে গ্রেগরিয়ান ওয়েলিংয়ের এটা দেওয়া আছে। তো এখানে হরটনে কি বলা আছে সাবজেক্টিভ এবং ইন্টিগ্রাল অর্ডার অনলি, আর স্টেলারের মধ্যে কি আছে যে হচ্ছে অবজেক্টিভ কনভেনিয়েন্ট ফর স্যাম্পলিং ইন্টিজার অর্ডার এখানে আছে। দেন হচ্ছে কি স্লিপ হচ্ছে কি অবজেক্টিভ ইন্টিজার অর্ডার এবং নো ভায়োলেশন অফ দ্য ডিস্ট্রিবিউটিভ ল ইস জাংশন শুড চেঞ্জ অর্ডার। Gregory Wheeling যেমন ইউজ অফ দ্য প্রসেস ইনভেস্টিগেশন এন ইচ অফ কাউন্ট অফ ইচ সেগমেন্ট এখান থেকে রাখা হলো। লিনিয়ার অ্যাসপেক্টস এর মধ্যে যেটা আছে, লিনিয়ার অ্যাসপেক্টস এর মধ্যে হতে পারে হচ্ছে কি স্ট্রিম নাম্বার, স্ট্রিম নাম্বার কিন্তু দ্য টোটাল নাম্বার অফ স্ট্রিম সেগমেন্টস প্রেজেন্ট ইন ইচ অফ দ্য ইন ইচ অর্ডার, যখন ইচ অর্ডারের ভেতরে যে টোটাল নাম্বার অফ স্ট্রিমস আছে সেটাকে বলা হয় হচ্ছে কি আমার স্ট্রিম নাম্বার। NU is the number of the streams of order U. টোটালি কি হলো টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিম সেগমেন্টস প্রেজেন্ট ইন দ্য ইচ অর্ডার ইজ কল্ড দ্য স্ট্রিম নাম্বার, সেটা হচ্ছে NU, এবং NU ইজ দ্য নাম্বার অফ দ্য স্ট্রিমস অর্ডার হচ্ছে U। স্ট্রিম লেন্থ হচ্ছে কি LU, the length of the stream the length of the stream channel is a dimensional property. The length of the stream channel is a dimensional property which reveals the size and components of the drainage lines. The total length of stream is particular order is a in a basically the total length of the stream in a particular order সেটা হচ্ছে কি আমাদের stream length, the most significant hydrological features of the basin as it reveals surface runoff characteristics. Stream of the relatively smaller length are characteristics of areas with larger slopes and finer texture. Generally, the total length of the stream segments is maximum in the first order and streams and decreases as the stream order increases. তখন কি হলো যে এখানে স্ট্রিম নাম্বার যেটা আছে, স্ট্রিম নাম্বারস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিম সেগমেন্ট যেটা আছে প্রেজেন্ট ইন ইচ অর্ডার is stream number হচ্ছে কি NU, and NU is the number of the streams of other U, and stream length এর মধ্যে যেটা আছে stream length হচ্ছে LU, the length of the stream channel is a dimensional properties which reveals the size components of drainage lines, and the total length of the stream is a particular order. Total length of the stream is a particular order and most significant hydrological features of the basin as it reveals the surface runoff characteristics. Stream of the relatively smaller length are characteristics of the areas with larger slopes and finer texture আছে সেখানে। Then gradually the total length of the stream segment is maximum in the first order streams and decreases as the stream order increases. Okay, then linear aspects এর মধ্যে যেটা আছে লিনিয়ার অ্যাসপেক্টস এর মধ্যে আরো যেটা আছে সেটা হচ্ছে কি যে লেন্থ রেশিওকে প্রকাশ করা হচ্ছে কি RI দিয়ে বলা হচ্ছে। লেন্থ রেশিও বলা হচ্ছে দ্য রেশিও অফ মিনিং লেন্থ অফ ওয়ান অর্ডার টু দ্য নেক্সট লোয়ার অর্ডার অফ দ্য স্ট্রিম সেগমেন্ট, সেটাকে বলা হচ্ছে হরটনের 1945 এ দেয়া হলো the ratio of the mean length of one order to the next order of steam segment, সেটা হচ্ছে হরটন 1945। RI মানে হচ্ছে কি লেন্থ রেশিও RI between the streams of the different orders in the study area reveals that there is a variation of RI by length ratio in each sub-basin, and this may be due to change in the slope and topology. The ratio of the ratio of the mean length of the one order to the next order of the stream segment সেটা হচ্ছে কি হরটন 1945। the RI যেটা আছে between the streams of different orders in the study area reveals that there is a variation of RI in each sub basin, and this may be due to change in the slope and topography. Bifurcation ratio এর মধ্যে যেটা আছে bifurcation ratio is the ratio between the number of the streams in one order and the next order.
है ना। बाइफार्केशन रेशियो इज द रेशियो बिटवीन द नंबर ऑफ द स्ट्रीम्स इन वन ऑर्डर एंड इन द नेक्সট অর্ডার, সেটা হচ্ছে বাইফার্কেশন রেশিও। তো বাইফার্কেশন রেশিওর মধ্যে যেটা আছে আর বি, দ্য রেশিও হচ্ছে কি বি বাই ডব্লিউ অফ স্ট্রিমস অফ দ্য হায়ার অর্ডার অফ হায়ার অর্ডার higher order of or higher order to the lower order, সেটা হচ্ছে the ratio of the B and W of steams of higher orders to lower orders, সেটাকে বলা হচ্ছে বাইফার্কেশন রেশিও আরবি। আরবি মানে হচ্ছে তাহলে এনইউ মানে কি স্ট্রিম নাম্বার, স্ট্রিম নাম্বার অফ এ গিভেন অর্ডার, কোনো একটা অর্ডারে স্ট্রিম নাম্বার বাই হচ্ছে স্ট্রিম নাম্বার প্লাস হচ্ছে কি এখানে ওয়ান দেওয়া আছে, তো নাম্বার অফ দ্য স্ট্রিমস অফ দ্য নেক্সট হায়ার অর্ডার, মানে নেক্সট হায়ার অর্ডারের নাম্বার কত আছে, কোনো একটা অর্ডারে কতগুলো স্ট্রিম আছে বা ওর থেকে হায়ার অর্ডারে কতগুলো স্ট্রিমস আছে সেগুলোর যে সেই দুটোর যে রেশিও সেটাকে বলা হচ্ছে বাইফার্কেশন রেশিও, যেটা ভ্যারি করে থাকে 2 to 3 or 4 ইন 2 ইন ফ্ল্যাট এন্ড রোলিং এর ক্ষেত্রে এন্ড 3 অথবা 4 হয়ে থাকে যখন দেখা যায় যে সেখানে সেখানে হচ্ছে এমটি এরিয়া সেখানে থাকে। তো তারপরে হচ্ছে ইউজফুল মেজার অফ দ্য ফ্ল্যাট, ইউজফুল মেজার অফ দ্য ফ্ল্যাট প্রনেস, মানে আসলে কোথায় ফ্ল্যাট হতে পারে প্রবণতা, এটা আসলে মেজার করা যায় বাইফার্কেশন রেশিও দিয়ে। হাই বাইফার্কেশন রেশিও যদি ইন্ডিকেট করে, ইন্ডিকেটস দ্য হাই ড্রেনেজ ডেন্সিটি। হাই বাইফার্কেশন রেশিও মানে হচ্ছে কি হাই ড্রেনেজ ডেন্সিটি আছে সেখানে, হাই ড্রেনেজ ডেন্সিটি সেখানে হচ্ছে বাইফার্কেশন রেশিও যদি হাই হয়ে থাকে, তার মানে বাইফার্কেশন রেশিও জিনিসটা বোঝাচ্ছে যে আমার কোনো একটা অর্ডারের স্ট্রিম নাম্বার এবং তার নেক্সট হায়ার অর্ডার যেটা আছে সেখানে স্ট্রিম নাম্বারের যে রেশিও সেটাকে বলা হচ্ছে বাইফার্কেশন রেশিও, আরবি দিয়ে প্রকাশ করা হয়। স্ট্রিম নাম্বার কি জিনিস, টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিমস ইন ইচ অর্ডার ইন এ বেসিন, স্ট্রিম নাম্বার সেটাকে আমি এনইউ দিয়ে প্রকাশ করতেছি। আর আরবি হচ্ছে কি যে কনস্ট্যান্ট বাইফার্কেশন রেশিও, আর উপরে হচ্ছে কি হাইয়েস্ট অর্ডার অফ দ্য বেসিন মাইনাস হচ্ছে কি বেসিন অর্ডার, এটা হচ্ছে আমার স্ট্রিম নাম্বার বের করার সিস্টেম। নাম্বার অফ দ্য স্ট্রিম সেগমেন্টস অফ এ গিভেন অর্ডার, আর হচ্ছে কি আরবি হচ্ছে কনস্ট্যান্ট বাইফার্কেশন রেশিও, ইউ হচ্ছে কি বেসিন অর্ডার এবং হাইয়েস্ট অর্ডার অফ দ্য বেসিন হচ্ছে কি আমার কে, তো এটা হচ্ছে স্ট্রিম নাম্বারের মধ্যে আমার আছে। Then if the RV is constant, the number of the streams of the successively lower order tend to form a geometric series. Horton's law of stream number. Horton's law of stream number, for example, এর মধ্যে হতে পারে যে bifurcation ratio হচ্ছে 4 and highest order stream হচ্ছে কি আমার 6, তাহলে stream order হচ্ছে কি হাই মাইনাস যদি লো হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 6 5 4 3 2 1, এগুলো হচ্ছে কি স্ট্রিম অর্ডার। স্ট্রিম নাম্বারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি 1 4 16 64 256, তারপরে হচ্ছে এখান থেকে 464 এখন, তারপরে হচ্ছে যদি এখান থেকে করা হয় তখন সেক্ষেত্রে হচ্ছে কি হাজার হাজার এখান থেকে 24 আসবে। বাইফার্কেশন রেশিও যদি 4 হয়ে থাকে তাহলে কি হবে, স্ট্রিম অর্ডার এরা হবে, মানে সেক্ষেত্রে তখন সেক্ষেত্রে হচ্ছে, এবং যদি হাইয়েস্ট অর্ডার স্ট্রিম 6টা হয় তার মানে 6 5 4 3 2 1, আর এখানে বাইফার্কেশন রেশিও 4, মানে এখান থেকে 4 দিয়ে গুণ হলো, এটার সাথে 4 দিয়ে গুণ হলো, এটার সাথে 4 দিয়ে গুণ এবং তার সাথে এটার সাথে 4 দিয়ে গুণ এবং এটার সাথে 4 দিয়ে গুণ, তাই না। বাইফার্কেশন রেশিও এটা মানে হচ্ছে বোঝায় যে স্ট্রিম যেমন নাম্বার থাকবে স্ট্রিম নাম্বারের সাথে আমার 4 দিয়ে প্রতিটা গুণ করে আমি এখানে পাবো। কয়টা পাচ্ছি এখানে 6টা, 2 4 6টা, এখানে 6টা কেন আসলো কারণ স্ট্রিম অর্ডার এখানে 6 আছে তাই। আচ্ছা, দেন তারপর হচ্ছে কি যে লেন্থ রেশিও হচ্ছে কি আরএল, দ্য প্রপোর্শন অফ ইনক্রিজ অফ দ্য লেন্থ মিন লেন্থ অফ দ্য স্ট্রিম সেগমেন্টস অফ দ্য টু সাকসেসিভ অর্ডারস অফ দ্য বেসিন। তো সেটার ক্ষেত্রে হচ্ছে যে বলা হয় থাকে দ্য পোর্শন অফ দ্য ইনক্রিজ অফ দ্য mean length of stream segments of the two successive orders of the basin, তো এখানে হচ্ছে আরএল মানে হচ্ছে এলইউ মিন লেন্থ অফ অল স্ট্রিমস অফ এ গিভেন অর্ডার, সেটা হচ্ছে এটা মিন লেন্থ এল এটা -1, তাহলে সেটা হচ্ছে কি আমার আরএল বা হচ্ছে কি লেন্থ রেশিও এটা হতে পারে। এলইউ মানে হচ্ছে কি টোটাল স্ট্রিম লেন্থ অফ এ গিভেন অর্ডার এন্ড দ্য টোটাল নাম্বার অফ স্ট্রিমস ইন এ গিভেন অর্ডার, কি বলা হলো টোটাল স্ট্রিম লেন্থ অফ গিভেন অর্ডার, কোনো একটা অর্ডারে স্ট্রিম লেন্থ কত, হচ্ছে কি টোটাল নাম্বার অফ স্ট্রিমস কত, লেন্থ কত, লেন্থ বাই নাম্বার, সেটা হচ্ছে কি আমার এল বোঝাচ্ছে, এলইউ বোঝাচ্ছে। তো মিন লেন্থ অফ অল স্ট্রিমস অফ গিভেন অর্ডার মানে সেটা হচ্ছে কি আমার লেন্থ রেশিও, মিন লেন্থ অফ অল অর্ডার গিভেন অর্ডার থেকে আগের অর্ডার, বলছে কি ইনক্রিজ ইন দ্য
মিন লেন্থ অফ স্টিম সেগমেন্টস অফ টু সাকসেসিভ অর্ডারের মধ্যে মিন লেন্থের কতখানি ইনক্রিজ হয়েছে, মিন যে লেন্থ অফ স্টিম আছে সেটা কতখানি ইনক্রিজ, সেটা হচ্ছে কি লেন্থের রেশিও। এটা আমি কিভাবে পাই, যে মিন লেন্থ অফ স্টিমস আছে কোনো একটা অর্ডারে, সেটাকে বলা হচ্ছে এল ইউ বা এল ইউ এর মতো যে সাইনটা দেওয়া আছে সেটা। এটা মানে যদি অন করি তখন সেক্ষেত্রে আমার আর এল বা হচ্ছে কি লেন্থ রেশিও আমি এখান থেকে পাবো। এটা মানে হচ্ছে কি যে টোটাল স্টিম লেন্থ অফ এ গিভেন এরিয়া, টোটাল নাম্বার অফ স্টিমস ইন এ গিভেন অর্ডার। The salinity index is salinity index is the degree of the derivation of a river from its expected straight length to its observed actual path. Salinity index is the degree of the derivation. Salinity index is the degree of derivation of a river from its expected straight path to its observed actual path. তো এটা হচ্ছে salinity index. Channel salinity, channel salinity হচ্ছে OI, observed path of the streams, and EL মানে expected straight path of stream, এটা হচ্ছে EL হিসেবে কাজ করে থাকে। তাহলে কি হলো, সাইনোসিটি ইন্ডেক্স মানে হচ্ছে সাইনোসিটি ইজ দ্য ডিগ্রি অফ ডেরিভেশন অফ এ রিভার, কোনো হচ্ছে রিভারের যে ডেরিভেশন ফ্রম ইটস এক্সপেক্টেড স্ট্রেট পাথ টু ইটস অবজার্ভড অ্যাকচুয়াল পাথ। সাইনোসিটি ইজ দ্য ডিগ্রি অফ দ্য ডেরিভেশন অফ দ্য স্ট্রিম ফ্রম ইটস এক্সপেক্টেড স্ট্রেট পাথ টু ইটস অবজার্ভড অ্যাকচুয়াল পাথ। তো এটা এখান থেকে কাজ করে থাকে। অবজার্ভ পাথ অফ স্ট্রিমস, ইএল মানে হচ্ছে কি এক্সপেক্টেড স্ট্রেট পাথ অফ এ স্ট্রিম, তো এটা হচ্ছে সাইনোসিটি ইন্ডেক্স। দেন এরিয়াল অ্যাসপেক্টের মধ্যে যেটা আছে, এরিয়াল অ্যাসপেক্টস এর মধ্যে হচ্ছে ড্রেনেজ এরিয়া, the entire area drained by streams or a system of streams such that all the streams flow originating in the area is discharged through a single outlet is termed as the drainage area. The entire area drained by stream or system of streams such that all the streams flow originating in the area is discharged through a single outlet is termed as the drainage area. Drainage density বা হচ্ছে কি DD express the closeness of spacing channel, express the closeness of spacing channel, thus providing a quantitative measure of average length of stream channel for the whole basin. Expresses the closeness of spacing of channels, thus providing a quantitative measures of the average length of stream channels of the whole basin. তো সেটা ক্ষেত্রে কাজ করতে হবে, এটা হচ্ছে কি ড্রেনেজ ডেন্সিটি বা ডিডি। দেন তারপর হচ্ছে কি ড্রেনেজ ডেন্সিটির মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 কিলোমিটার অফ দ্য গ্রাউন্ড এরিয়া প্লাস হচ্ছে কি 2.3 কিলোমিটার অফ রিভার ফ্লোয়িং অন ইট, এটা থেকে আছে। দেন হচ্ছে কি ড্রেনেজ ডেন্সিটি, টোটাল লেন্থ অফ দ্য স্টিম, টোটাল লেন্থ অফ দ্য স্টিম বাই হচ্ছে কি এরিয়া অফ দ্য ড্রেনেজ বেসিন, টোটাল লেন্থ অফ দ্য স্টিম বাই হচ্ছে এরিয়া অফ দ্য ড্রেনেজ বেসিন, সেটাকে বলা হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি। টোটাল লেন্থ অফ দ্য স্টিম, স্টিমের আসলে লেন্থ কত এবং এরিয়া অফ দ্য ড্রেনেজ বেসিন কত, ডেন্সিটি পাওয়া যাবে এখান থেকে। তো টোটাল লেন্থ অফ দ্য স্টিম যদি এটা হয়, যদি এখান থেকে কোনো একটা বেসিন দেওয়া থাকে তাহলে ড্রেনেজ ডেন্সিটি এটা ভাগ করে দিলে তখন এখান থেকে চলে আসলো সেন্টিমিটার পার কিলোমিটার স্কোয়ার। তারপর থেকে ড্রেনেজ ডেন্সিটি এটা থাকলেও এখান থেকে দুটো তিনটা এখানে ড্রেনেজ ডেন্সিটি মানে এখানে দেওয়া আছে, তো এটা এখান থেকে গেলেও তাহলে মিটার পার কিলোমিটার স্কোয়ার, এখান থেকে মিটার পার কিলোমিটার স্কোয়ারও কিন্তু আসলে বের করা যায় টোটাল লেন্থ অফ স্টিম, স্টিমের লেন্থ কত বা হচ্ছে কি টোটাল এরিয়া কত, সেটা হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি। এরিয়াল অ্যাসপেক্টের কথা যদি দেখি, এরিয়াল অ্যাসপেক্টের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টিম ফ্রিকোয়েন্সি। স্টিম ফ্রিকোয়েন্সি মানে কি, যে টোটাল নাম্বার অফ দ্য স্টিম পার ইউনিট এরিয়া ইরেসপেক্টিভ অফ অর্ডার, ইরেসপেক্টিভ অফ অর্ডারে যে পার ইউনিট এরিয়াতে আসলে টোটাল নাম্বার অফ দ্য স্টিমস আছে কতটা সেটা দেখা। দেন এস এফ মানে হচ্ছে কি স্টিম ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ দ্য স্টিমস অফ অল অর্ডার, সেটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ স্টিমস অফ অল অর্ডার, সেটা হচ্ছে এস এফ বাই স্টিম ফ্রিকোয়েন্সি। দেন হচ্ছে কি এ মানে হচ্ছে কি যে এরিয়া অফ দ্য বেসিন, এটা হচ্ছে এ স্টিম নাম্বার মধ্যে এনইউ, এটা হচ্ছে কি লিনিয়ার অ্যাসপেক্ট, টোটাল নাম্বার অফ দ্য স্টিমস অফ এ পার্টিকুলার এরিয়া। স্টিম নাম্বারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি লিনিয়ার অ্যাসপেক্ট, টোটাল নাম্বার অফ দ্য স্টিমস অফ এ পার্টিকুলার এরিয়ার মধ্যে যদি কাজ করে থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে স্টিম অর্ডার হিসেবে কাজ করে থাকে। তো লিনিয়ার অ্যাসপেক্ট, টোটাল নাম্বার অফ স্টিমস অফ এ পার্টিকুলার অর্ডার, তো এটা এখান থেকে কাজ করে থাকে। এরিয়াল অ্যাসপেক্টের মধ্যে যদি কাজ করি তখন সেক্ষেত্রে হচ্ছে স্টিম ফ্রিকোয়েন্সি এস এফ এস, the frequency of the steam segments per unit area is turned the steam frequency of the channel frequency or drainage density Horton. তারপরে থেকে সার্কুলেটরি or elongation ratio এখানে আছে। the value of the circulatory ratio and the elongation ratio indicate that the basin is moderately circular and somewhat elongated, তাই না?
স্ট্রিম ফ্রিকোয়েন্সি যেটা আছে, স্ট্রিম ফ্রিকোয়েন্সি এসএফ হচ্ছে টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিমস পার ইউনিট এরিয়াতে ইরেসপেক্টিভ অফ অর্ডারস, এন্ড এসএফ মানে হচ্ছে কি স্ট্রিম ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিমস অফ অল অর্ডারস, এন্ড এ মানে হচ্ছে কি দ্য এরিয়া অফ বেসিন। এই দুটো যদি করা হয় তখন সেক্ষেত্রে এসএফ এর মানটা পাওয়া যাবে। না, স্ট্রিম নাম্বার মানে কি লিনিয়ার অ্যাসপেক্ট, টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিমস অফ এ পার্টিকুলার এরিয়া। স্ট্রিম ফ্রিকোয়েন্সি মানে কি the number of the stream segments per unit area is termed the stream frequency or the channel frequency or the drainage frequency. অর্থাৎ হচ্ছে কি 1945 circularity and elongation ratio. Circularity and elongation ratio, তারপর হচ্ছে কি values of the circularity ratio and the elongation ratio indicate that the basin is moderately circular and somewhat elongated. The values of the circularity ratio যেটা আছে and elongation ratio indicate that the basin is moderately circular and somewhat elongated. টেক্সচার রেশিওর মধ্যে যদি আসি, তো টেক্সচার রেশিও বা আরটি কি জিনিস, যে প্রোডাক্ট অফ দ্য এসএফ। এসএফ মানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, স্ট্রিম ফ্রিকোয়েন্সি, এবং তার সাথে হচ্ছে কি ডি মানে হচ্ছে কি ড্রেনেজ ডেন্সিটি। তো স্ট্রিম ফ্রিকোয়েন্সি এবং ড্রেনেজ ডেন্সিটির একটা প্রোডাক্ট হচ্ছে কি টেক্সচার রেশিও। তো এটার আরটি মানে হচ্ছে কি এনি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ দ্য স্ট্রিমস অফ অল অর্ডারস যতগুলো স্ট্রিমস আছে, বা হচ্ছে কি দ্য পেরিমিটারস অফ দ্য বেসিন। পেরিমিটার কত আছে সেটা হচ্ছে টেক্সচার রেশিও। এখন আরটি ভ্যালুস যখন লেস দেন 2 হবে তখন বলবে যে এখানে হচ্ছে কি এটার মানটা হচ্ছে কোর্স, এই মানটা অনেক বেশি কোর্স হবে, এবং 2 to 4 হলে যখন সেটা হচ্ছে কি আমার কোর্স হবে, 4 to 6 হলে সেটা হচ্ছে মডারেট হবে, 6 to 8 হলে ফাইন হবে, গ্রেটার দ্যান 8 হচ্ছে কি ভেরি ফাইন ডেন্সিটি হবে। ফর্ম ফ্যাক্টর বা এফ, এফ এর মধ্যে যেটা আছে এফ, এফ মানে হচ্ছে কি হবে যে এ ইকুয়াল, এ মানে হচ্ছে কি এরিয়া অফ দ্য বেসিন এল বি, আর হচ্ছে কি এল বি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার অফ দ্য বেসিন লেন্থ, এগুলোর ক্ষেত্রে কাজ করে থাকে। তো এরিয়া অফ দ্য বেসিন যেটা হচ্ছে কি এল বি, এল বি স্কোয়ার হচ্ছে স্কোয়ার অফ দ্য বেসিন লেন্থ, সেটা এখান থেকে কাজ করে থাকে। ভ্যালুজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যদি 0 হয় তার মানে হচ্ছে ইলংগেটেড, যদি দেখা যায় যে আমার 0.7854 পারফেক্ট সার্কুলার হয় তখন সেক্ষেত্রে হচ্ছে এখানে ভ্যালু থাকে 1 হচ্ছে কি নিয়ার সার্কুলার। So hence the high value indicated more circular, low value indicated more elongated, তাই না? তার মানে ফর্ম ফ্যাক্টর যেটা আছে এফ এফ, এরিয়া অফ দ্য বেসিন, যেটা হচ্ছে কি এল এল বি, তারপরে হচ্ছে স্কোয়ার অফ দ্য বেসিন লেন্থ, এটা হচ্ছে ইলংগেটেড। ভ্যালুজ এর মধ্যে যেটা 0 সেটা হচ্ছে ইলংগেটেড, এটা হচ্ছে 0.7854 পারফেক্ট সার্কুলার, 1 হচ্ছে কি নিয়ার সার্কুলার, হেন্স হচ্ছে কি হাই ভ্যালু ইন্ডিকেটেড মোর সার্কুলার, লো ভ্যালু ইন্ডিকেটেড হচ্ছে কি মোর ইলংগেটেড, হ্যাঁ না? হাই ভ্যালু যদি থাকে তখন সেটা হচ্ছে মোর সার্কুলার হবে, লো ভ্যালু যদি থাকে তখন সেটা ইলংগেটেড হবে। ইলংগেশন রেশিও হচ্ছে আর এর মধ্যে যেটা আছে যে ডায়ামিটার অফ দ্য সার্কেল উইথ দ্য সেম এরিয়া অ্যাজ বেসিন, diameter of the circle with the same area as basin বা হচ্ছে কি বেসিন লেন্থ, ভ্যালু এখানে কত 0 হতে পারে, ম্যাক্সিমাম ইলংগেটেড টু 1, ম্যাক্সিমাম সার্কুলেট। 0 হলে ম্যাক্সিমাম ইলংগেটেড হবে, 1 হলে হচ্ছে কি ম্যাক্সিমাম সার্কুলেটেড হবে। যেন হচ্ছে সার্কুলেটরি রেশিও আরসির মধ্যে যেটা আছে আর ই 4 বাই এ, এরিয়া অফ দ্য বেসিন যেটা হচ্ছে 4 বাই এ, বাই হচ্ছে কি পি স্কোয়ার হচ্ছে স্কোয়ার অফ দ্য পেরিমিটার। ভ্যালুজের মধ্যে যেটা আছে যেটা হচ্ছে 0 to 1, হাই মিডিয়াম অ্যান্ড লো ভ্যালুস ইন্ডিকেট ওল্ড ম্যাচিওর, এবং তার সাথে হচ্ছে কি যে ইয়াং স্টেজ অফ দ্য ড্রেনেজ বেসিন। ভ্যালুজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি 0 to 1, হাই মিডিয়াম লো ভ্যালুস ইন্ডিকেট 0, হাই মিডিয়াম লো ভ্যালু যেটা আছে ইন্ডিকেট করে থাকে হচ্ছে কি ওল্ড ম্যাচিওর, এবং তার সাথে ইয়াং স্টেজ অফ দ্য ড্রেনেজ বেসিন, এগুলো ক্ষেত্রে এখানে কাজ করে থাকে। তো হাই মিডিয়াম লো ইন্ডিকেট হচ্ছে কি low indicates the values indicate the old mature, এবং তার সাথে হচ্ছে হাই স্টেজ অফ দ্য ড্রেনেজ বেসিন, এগুলো এখান থেকে কাজ করে থাকে। দেন হচ্ছে কি কনস্ট্যান্ট অফ চ্যানেল মেইনটেনেন্স বা সিসিএম। কনস্ট্যান্ট অফ চ্যানেল মেইনটেনেন্স এর মধ্যে সিসিএম এর ক্ষেত্রে কি আছে যে রেসিপ্রোকাল অফ দ্য ড্রেনেজ ডেন্সিটি যেটা হচ্ছে কি ডিডি এক্সপ্রেস অ্যাজ দ্য required minimum area for the maintenance and the derivatives of a channel, and CCM যেটা যদি কম হয়ে থাকে ইন্ডিকেট হচ্ছে কি হাই ফ্লাড পোটেনশিয়ালিটি, বা কনস্ট্যান্ট অফ দ্য চ্যানেল মেইনটেনেন্স যদি কম হয়ে থাকে তার মানে হচ্ছে কি হাই ফ্লাডের পোটেনশিয়ালিটি আছে লো এমটি মেইনটেনেন্স, লো মেইনটেনেন্স অ্যান্ড হাই পিটি রিজিয়নস, লো এমটি এবং তার সাথে হচ্ছে কি হাই পিটি রিজিয়নস, এখান থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে যে রিলিফ অ্যাসপেক্টস এর কথা যদি বলা হয়, রিলিফ অ্যাসপেক্টস এ কি হবে যে বেসিন রিলিফ,
বেসিন রিলিফ হচ্ছে কি অ্যাবসলিউট রিলিফ হচ্ছে আর, ম্যাক্সিমাম অল্টিটিউড অফ এ বেসিন, রিলেটিভ রিলিফ হচ্ছে এইচ, যেটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ডিফারেন্সেস বিটুইন হচ্ছে কি বি বাই ডব্লিউ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম অল্টিটিউড, differential হচ্ছে কি বি অ্যান্ড ডব্লিউ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম অল্টিটিউড অ্যান্ড ইন্ডিকেটর অফ দ্য ইরোশনাল স্টেজ অফ এ বেসিন, an indicator of erosional stress of a basin, high in empty plain front, high in empty plain front and low in PT বা হচ্ছে কি plain form, পিটি প্লেন ফর্মের ক্ষেত্রে লো, আর হাই ইন কি এমটি প্লেন ফর্মের ক্ষেত্রে এটা হয়ে থাকে। দেন রিলিফ রেশিও যদি বলা হয়ে থাকে, রিলিফ রেশিও কি জিনিস? রিলিফ রেশিও হচ্ছে যে এখান থেকে রিলেটিভ রিলিফ ইন কিলোমিটারে যেটা আছে সেটা, যেটাকে এই দিয়ে প্রকাশ করা হচ্ছে, বা হচ্ছে কি বেসিন লেন্থ যেটা হচ্ছে এলবি, এই দুটো যদি রেশিও করি তখন সেক্ষেত্রে হচ্ছে কি আরএস পাওয়া যাবে। সার্কুলার বেসিন হচ্ছে কি আরএস, ইলংগেটেড বেসিন হচ্ছে কি আরএস, যেটা হচ্ছে কি কম থাকে। ইন্ডিকেটস দ্য ওভারঅল স্টিফনেস, এবং তার সাথে হাই ইন এমটি দেন হচ্ছে কি পিটি রেঞ্জ, হাই ইন এমটি দেন হচ্ছে পিটি রেঞ্জ হচ্ছে কি বেসিন রিলিফের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বেসিন রিলিফ ইজ দ্য ইলংগেশন ডিফারেন্স অফ দ্য হাইয়েস্ট অ্যান্ড lowest point of the valley floor. Basin relief is the elongation difference of the highest and lowest point of the valley floor. Valley floor এর মধ্যে highest এবং lowest point এর মধ্যে difference elevation এর, এটা হচ্ছে কি basin relief. Relief ratio কি জানিস? Relief ratio is defined as the ratio between the total relief of a basin elevation difference of the lowest and highest point of basin and the longest longest হচ্ছে dimension of the basin parallel to the principal drainage line, and the longest dimension of the basin parallel to the principal drainage of line, যেটা হচ্ছে SCAM 1956. দেন রিলেটিভ রিলিফের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম বেসিন রিলিফ এইচ, ম্যাক্সিমাম বেসিন লেন্থ হচ্ছে কি এলবি, অ্যান্ড দিস ইজ dimensionless height length ratio and allows comparison of the relative relief of any basin regardless of difference in scale or topography. ডাইসেকশন ইন্ডেক্স বা ডি এর ক্ষেত্রে কি আছে যে রিলিফ রেশিও এইচ বা হচ্ছে কি যে অ্যাবসলিউট রেশিও আর, ইট ইন্ডিকেটস দ্য ভার্টিক্যাল রেশিও অ্যান্ড ডাইসেক্টেড channels of basin, ডাইসেক্টেড ক্যারেক্টার্স অফ এ বেসিন, অ্যান্ড রেঞ্জ হচ্ছে কি জিরো যখন হবে তখন হচ্ছে কি নো ভার্টিক্যাল ডাইসেকশন পিটি প্লেনস, অ্যান্ড যখন 1 হবে তখন হচ্ছে কি ভার্টিক্যাল ডাইসেকশন, যেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে এমটি। রাগিডনেস ইন্ডেক্স হচ্ছে আরআই, যেটা মানে হচ্ছে কি আরআই মানে হচ্ছে কি ডিডি বা ড্রেনেজ ডেন্সিটি ইনটু যদি এইচ গুণ করা হয়ে থাকে, রিলেটিভ রিলিফ যদি গুণ করা হয়ে থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে রাগিডনেস পাওয়া ইন্ডিকেট করে থাকে এক্সেস অফ জিওমরফিক ডেভেলপমেন্ট হবে বেসিন। কোনো একটা বেসিনের আসলে জিওমরফিক ডেভেলপমেন্টটা কিরকম সেটা আসলে রাগিডনেস নাম্বার দিয়ে আমি দেখতে পারবো। যদি হাই হয়ে থাকে তার মানে সেটা ইয়াং অবস্থায় আছে, যদি লো হয়ে থাকে দ্যাট মিনস সেটা ওল্ড অবস্থায় আছে। রাগিডনেস নাম্বার হাই হওয়ার মানে হচ্ছে কি সেটা ইয়াং, যদি লো হয় দ্যাট মিনস হচ্ছে সেটা ওল্ড স্টেজে আছে। স্লোপের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ডিটারমাইন্স দ্য ইনফিল্ট্রেশন ভার্সেস রান অফ রিলেশন করে থাকে। তারপরে হচ্ছে কি হাই যদি হয় তখন সেটা হচ্ছে লো ইনফিল্ট্রেশন এবং হাই রান অফ সেখানে দেখতে পাচ্ছি, যদি আমার স্লোপের পরিমাণটা হাই হয়ে থাকে দ্যাট মিনস লো ইনফিল্ট্রেশন হাই রান অফ। জেন্টাল স্লোপ মানে হচ্ছে কি হাই ইনফিল্ট্রেশন এন্ড লো রান অফ। মেনি মোর ফাংশনস এর মধ্যে হতে পারে ড্রেনেজ স্ট্রাকচার আরটি, ফর্ম ফ্যাক্টর হচ্ছে কি আরএফ, ইনফিল্ট্রেশন নাম্বার হচ্ছে কি আইএফ, লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো হচ্ছে কি এলজি, চ্যানেল গ্রেডিয়েন্ট হতে পারে, রাগিডনেস নাম্বার হচ্ছে কি এইচডি, হাই হিপসোমেট্রিক কার্ভ, তারপর হচ্ছে কি যে লংগিটিউডাল প্রোফাইল, এগুলো এখান থেকে হতে পারে। সিগনিফিকেন্স এর মধ্যে কি কি আছে যে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ দ্য মরফোমেট্রি ইউজড অ্যাজ এ reconnaissance tool to make the inferences about the particular characteristics of an area. টেকটনিক অ্যাক্টিভিটি হতে পারে যেরকম some geomorphic morphic indicates like hypsometric integral, তারপর হচ্ছে কি যে ড্রেনেজ বেসিন অ্যাসিমেট্রি, স্ট্রিম লেন্থ গ্রেডিয়েন্ট ইন্ডেক্স, মাউন্টেন front sinuosity, each are used as a measure of active tectonics. The basin geomorphic characteristics have long been believed to be important indicators of the surface processes. These parameters have been used in
various studies of the geomorphology and surface water hydrology such as হচ্ছে কি flood characteristics, sediment yield, evaluation of the basin morphology এগুলোর ক্ষেত্রে কাজ করে থাকে by indicating the basin characteristics such as evaluation and main channel gradient. Predictions of the stream discharge were subsequently improved in comparison to using only drainage area and precipitation. More recently, terrain characteristics became an important part in modeling the surface processes ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তার মানে কি বলা হলো, সিগনিফিকেন্সের মধ্যে the quantitative measurements of the morphometry used as a reconnaissance tool to make the inferences about the particular characteristics of an area. Tectonic activity হতে পারে যেরকম some geomorphic indicate in the indices like the hypsometric integral, হচ্ছে কি drainage basin asymmetry, stream length gradient index, mountain front sinuosity, each are used as a measure of active tectonics. The basin geomorphic characteristics have long been believed to be important indicators of the surface processes, and these parameters have been used in various indicators of the geomorphology and the surface water hydrology such as flood characteristics, sediment yield, evaluation of the basin morphology এটা হতে পারে। By indicating the basin characteristics such as the evaluation and the main channel gradient, predictions of stream disorder are subsequently improved in comparison to using only drainage area and precipitation. More recently, terrain characteristics became an important part in modeling surface processes এগুলোর ক্ষেত্রে এটা কাজ করে থাকে।